হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমি একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে গত মঙ্গলবার আমরা বেরিয়ে পড়ি মা কর্ণগড় মন্দিরে যাওয়ার জন্য। তো আমার বাড়ি থেকে কর্ণগড়ের রাস্তাটা প্রায় অনেকটাই দূর, প্রায় ধরে রাখতে পারেন 5 থেকে 6 কিলোমিটার। তো আমরা স্কুটি নিয়েই গেছিলাম। তো রাস্তাটা অনেকটা দূরই ছিল বাড়ি থেকে, যেহেতু তো দেখতে পাচ্ছেন ভাদুতলাটা ক্রস করে আমরা মহামায়ার মন্দিরের গেটের দিকে রাস্তার দিকে ঢুকেই পড়েছি। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। তো আমরা যেতে যেতে বিভিন্ন দৃশ্যগুলি তুলে ধরেছি। দেখতে পারেন যে সাইডে দুপাশে তাল গাছ, কি সুন্দর। আমাদের শহরের থেকে গ্রাম্য পরিবেশটা একটু দেখতে ভালোই লাগে সবারই, যেহেতু প্রচুর গাছপালা এখানে। বেশ সুন্দর, আকাশটাও সেদিন সুন্দর ছিল, আবহাওয়াটাও খুব ভালো। দুপাশে বাঁশ ঝাড় আর ঘর বাড়ি ছোটো ছোটো, আর জঙ্গলেও ঢাকা ছিল। খুব একটা যে বাড়ি ছিল সেটাও নয়, দেখতেই পাচ্ছেন। আকাশটা বেশ খুব সুন্দর দেখতে লাগছিল সেদিন। চলুন যাওয়া যাক। আমরা প্রায় এসেই পড়েছি মা মহামায়ার মন্দিরের গেটের সামনে। তো এটা দিয়ে ভেতরে ঢুকে আমরা গাড়িটা এবারে রাখবো। তো চলুন যাওয়া যাক। আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিল, এবারে ও গাড়িটা পার্ক করে তারপরে আসবে। আসুন এবারে দেখা যাক। হেঁটে হেঁটে গাড়ি রেখে হেঁটে হেঁটে আমরা গেছিলাম মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে। তো দেখুন ভেতরের দর্শনটা। আমরা যেদিন গেছিলাম মন্দিরের ভেতরে একটি বিয়ে বাড়ি হচ্ছিল। তো আমরা সেটাকে দেখি, বিয়ে বাড়ি হচ্ছে মন্দিরের মধ্যে। দেখুন এখানে বর কনে দুজনেই উপস্থিত রয়েছে, বাড়ির সমস্ত সদস্যরা রয়েছে যারা বিয়ের সব আয়োজন করেছে। তো বেশি দেরি না করে চলুন যাওয়া যাক, এখন পুজোটা দেওয়া যাক। পুজোটা আগে দিয়েই ফেলি, তারপরে মন্দিরের চারদিক পরিদর্শন করব আমরা। তো এভাবে আমরা মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখান থেকে মাকে দেখা যায় সুন্দরভাবে। তো এখানের পর থেকে আর ভিডিও করতে নিষেধ করা হয়েছিল, তো সেই জন্য আমরা আর খুব একটা ভিডিও করতে পারিনি। তো পরেরটা দেখুন মন্দির পরিদর্শনটা। এই হচ্ছে মন্দিরের বাইরে, বেশ সুন্দর সুন্দর টগর ফুলের ছোটো ছোটো টগর ফুলের গাছ লাগানো ছিল। ওখানে আমার মেয়ে বসেছিল। বেশ মন্দিরের চারদিকটা খুব সুন্দর। এখানে উঠে বসারও জায়গা রয়েছে, খুব ভালো এখানে জায়গা। মন খুব ভালো হয়ে যায়। মানুষের মন্দিরে এলেই একটা ভক্তিজনক একটা লাগে। তো দেখুন মন্দিরের পেছন দিকটা এদিকে। তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পেছন দিকটা পরিদর্শন করতে।
তো আমরা মন্দির পরিদর্শনে শেষে আসছে আমার মেয়ে, আমার হাজব্যান্ড পেছনে পেছনে আসছে আমি ক্যামেরা করছিলাম। তো এটা দিয়ে যেতে হবে। এবারে আমরা ভেবে নিলাম যে না চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, তো বেশি দেরি করা উচিত নয়, তো বেশি দেরি করলে মুশকিল হবে। তো মন্দিরের পেছনের গেট দিয়ে এখান দিয়ে খাওয়া দাওয়ার লাইন, এখানে বসে খাওয়া দাওয়া করতে হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো।